আপনারা টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিচ্ছে। তো এগুলো এখন পুরনো জিনিস। বাংলাদেশের বর্তমানে আজকে এমন একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, সেখানে আপনারা দেখবেন যে বাংলাদেশের এক সেনাকর্তা, তিনি বর্তমানে সেনাতে আছেন নাকি প্রাক্তন সেটা নিয়ে আমার কোনো ধারণা নেই। এবিপি আনন্দের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে কোনো এক ব্যক্তি, তিনি হতে পারেন সেনাতে আছেন বা প্রাক্তন, তিনি ভারতের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তিনজনের নাম নিয়ে তিনি হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশ তাদেরকে প্রতিহত করতে পারে। অর্থাৎ ভারত যদি কোনো কারণে কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করে তাহলে বাংলাদেশ অনায়াসে নাকি প্রতিহত করতে পারে। বাংলাদেশের কাছে এই সমস্ত জিনিস কোনো ব্যাপারই না, ভারতকে তারা যে কোনো সময় প্রতিহত করতে পারে। এই সমস্ত জিনিস বাংলাদেশের মানুষকে মাইক নিয়ে খাওয়ানো হচ্ছে। তাহলে প্রথমেই আপনারা এই হাসির খোরাকের এই ভিডিওটি আপনারা একবার দেখুন। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। তো এবার আপনারাই বলুন, বাংলাদেশের বুকের পাটা কি এতটাই যে নিজেদের বলে এই সমস্ত বক্তৃতা দিচ্ছে? এটা কোনোদিনও সম্ভব না, কারণ তাদের যে নতুন বাপ, তাদের পুরনো বাপ এখন তারা পাল্টে ফেলেছে। চীন এখন তাদের কাছ থেকে সরে গেছে, এখন পাকিস্তান হয়েছে তাদের নতুন বাপ। তো সেই জন্যই পাকিস্তানের ভরসায় এই সমস্ত জিনিস ভারতের বিরুদ্ধে তারা সমস্ত ভুলভাল বকে বেড়াচ্ছে। এখন দুই ফকির একজন অন্যজনের বন্ধু হয়েছে। যে মুহূর্তে ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছিল সেই মুহূর্তে পাকিস্তানের অবস্থা ভালো ছিল, শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে তারা এখন হাতে হ্যারিকেন নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তারা যে নাঙ্গা ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে এর জন্য দায়ী তাদের নিজস্ব মতামত এবং তাদের যে ডিসিশন। তারা একসময় ভালো ছিল এবং ভারত বিরোধিতা করতে গিয়ে নাঙ্গা ফকির হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশ তাদের বন্ধু হয়েছে এবং আশা করা যায় তারা বাংলাদেশকে একই পথে নিয়ে যাবে। অলরেডি বাংলাদেশ হয়ে গেছে, এর মধ্যে নতুন কিছু করার নেই। বাংলাদেশের যে সমস্ত সেনাকর্তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান দিচ্ছে তারা কি জানে যে বাংলাদেশ সারা বিশ্বের যে গ্লোবাল পাওয়ার র্যাঙ্কিং সেখানে ভারতের অবস্থান কোথায় এবং বাংলাদেশের অবস্থান কোথায়? আপনারা যারা জানেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে সারা বিশ্বের মধ্যে ভারত হলো পৃথিবীর চতুর্থ শক্তিধর দেশ এবং এই লিস্টে বাংলাদেশ আছে ৩৭ নম্বর জায়গাতে। তো এই সমীকরণটি বোঝা খুবই সোজা এবং যার মাথায় একটুও বুদ্ধি নেই, যার হাঁটুতে বুদ্ধি, সেও সোজাভাবে বুঝবে যে ৩৭ নম্বর জায়গাতে যে দেশটি আছে, সে চতুর্থ স্থানে যে দেশটি আছে, চতুর্থ শক্তিধর দেশ বিশ্বে, তার সাথে কি করে মোকাবেলা করবে? তো এই সমস্ত ভুলভ্রান্তি সাধারণ মানুষকে খাওয়ানো হয়। এর কারণ হলো যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সরকারের চেয়ারে বসেছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি এখন মিথ্যা হয়ে গেছে। বাজার দর কন্ট্রোলে নেই। একদিকে আরাকান আর্মিরা বিভিন্ন জায়গাতে তাদের জায়গা দখল করছে, অন্যদিকে ভারতবর্ষ সীমান্ত নিয়ে সজাগ হয়েছে, আবার বিভিন্ন জায়গায় বেড়া দেওয়া হচ্ছে, বিএসএফ নতুন করে মোতায়েন করা হয়েছে বেশি করে। তো এই সমস্ত হওয়াতে দেশের বিভিন্ন যে সমস্ত ২ নম্বরী কার্যকলাপ তাদের হয়, বর্ডারের ইস্পার উস্পার যে সমস্ত কার্যকলাপগুলো হয়ে থাকে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই ইউনূসের কথাই শুনছে না তাদের যে সমস্ত পার্টি আছে। সেখানে দেখুন সেখানে যে আইন কানুন আছে সেগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে দাঙ্গা হচ্ছে, হিন্দুদের ধনসম্পত্তি লুটপাট করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে বা খুন ধর্ষণ, এগুলো ছোটোখাটো ব্যাপার তো ওদের দেশে। তো এই সমস্ত জিনিস করা হচ্ছে, এখন ইউনূসের কথাই শুনছে না, তাই সমস্ত মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভারতের দিকে। বাংলাদেশের জেলে যে সমস্ত কুখ্যাতি অপরাধীরা ছিল, তো তারা বিশেষ করে তাদের যেটা কাজ ছিল যে ভারত বিরোধী তারা বিভিন্ন যে সমস্ত কার্যকলাপ হয় সেগুলোর সাথে যুক্ত ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মোটামুটিভাবে যেটা একটা বাংলায় কথা আছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, সেরকম এই সমস্ত লোক ছাড়া পাওয়ার পর যে আবার ভারত বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়বেন এটার কোনো গ্যারান্টি নেই, কারণ তাদের রক্তে ভারত বিরোধিতা আছে। ভারত হলো সারা পৃথিবীর মধ্যে বর্তমানে ওয়ান অ্যান্ড অনলি একমাত্র দেশ সারা পৃথিবীর মধ্যে যে রাশিয়া, পৃথিবীর ২ শক্তিধর দেশ রাশিয়া এবং আমেরিকাকে ব্যালেন্স করে চলে। ২ দেশের সাথে সমানভাবে বন্ধুত্বের সম্পর্ক রেখে চলে এবং ২ দেশের সাথে আমাদের ট্রেড ডিল আছে, ব্যবসা বাণিজ্য ২ দেশের সাথে হয়। আর সেই দেশকে একটা নাঙ্গা ফকির দেশ তারা ভারতকে হুঙ্কার দিচ্ছে যুদ্ধের জন্য। তাদের ইচ্ছাটি খুবই পরিষ্কার, তারা চাইছে যে রাশিয়া এবং ইউক্রেনের মতো একটি সিচুয়েশন তৈরি করতে। বিভিন্ন বিশেষজ্ঞ মহল এটাই মনে করছেন, কারণ তারা মনে করছেন বাংলাদেশ ছোট হলেও যখন ভারত বাংলাদেশকে আক্রমণ করবে বেশ কিছু দেশ তাদেরকে সাহায্য করবে এবং ভারতকে সেখানে লিপ্ত রাখা যাবে। এতে ভারতের অর্থনীতি ডাউন হবে, ভারতের বিভিন্ন ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, কিছুটা ডাউন হবে, তাই ভারতকে কিছুটা নিচু দেখানো যাবে। এই সমস্ত জিনিস তাদের মাথায় চলছে। বাংলাদেশের কাছ থেকে এর থেকে ভালো আশাই কি করা যায়, কারণ তাদের দেশের যে মনোভাব, আপনারা সারা বিশ্বের ইতিহাস খুঁজে দেখুন, আপনারা সারা বিশ্বের সমস্ত দেশের ইতিহাস পড়ে
পড়ে দেখুন, বাংলাদেশের মতো এত নিচু মানসিকতার দেশ আপনারা দুটো পাবেন না। যে দেশটাকে ভারতবর্ষ দান ভিক্ষা করেছে, তাদের স্বাধীনতা যে ভিক্ষাই দিয়েছে, ভারত পাশে না থাকলে তারা স্বাধীনতাই পেত না। আজ তারা ভারতকে লেজ দেখাচ্ছে। তাদের যে অকৃতজ্ঞ সেটার মধ্যে কোনো ডাউট নেই। সেদিনও অকৃতজ্ঞ ছিল, প্রয়োজন ছিল, তাই ভারতবর্ষের পায়ে পড়েছিল এবং আজও তারা অকৃতজ্ঞই আছে। দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কিন্তু তাদের শরীরে এখনো পাকিস্তানিদের রক্ত আছে, তাই তারা পাকিস্তানিদের মতো কথা বলে, পাকিস্তানিদের মতো অ্যাক্টিভিটি করে। বর্ডারে যে সমস্ত কার্যকলাপ হয় ভারতের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে। পাকিস্তানের সাথে বাংলাদেশের বহু সিমিলারিটি, 100 থেকে 110% সিমিলারিটি আছে। শুধু পাকিস্তানিরা ওপারে অবস্থিত, বাংলাদেশ এপারে অবস্থিত, শুধু ভৌগোলিক অবস্থানের পার্থক্য। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।